আজকে আমাদের আলোচনা হবে সুদের ব্যাপারে। সুদ এটা উর্দু শব্দ, সুদের বাংলা হইল লাভ। আরবিতে সুদকে বলা হয় রিবা। রিবা শব্দের অর্থ হলো কি? বৃদ্ধি হওয়া। পরিভাষায় সুদ বলা হয়, ইসলামী শরিয়াতে সুদ বলা হয় এমন জিনিসকে যে জিনিসের মোকাবেলায় কিছু নাই। বুঝেন নাই? সুদ বলা হয় এমন জিনিসকে যে জিনিসের পরিবর্তে কিছু নাই। আপনি 50 টাকা দিছেন, আপনাকে যদি বরাবর 50 টাকা দেওয়া হয়, তাহলে 50 টাকার মোকাবেলায় বিপরীত 50 টাকা আছে। যদি 55 টাকা দেওয়া হয়, 50 টাকার মোকাবেলায় 50 টাকা আছে, আর বাকি 5 টাকার মোকাবেলায় কিছু নেই। ওই 5 টাকা হইল সুদ। বুঝলেন নাই? যে জিনিসের বিপরীতে কিছু থাকে না, ওই জিনিসটা হইল সুদ। এই সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আজকে এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান। যে সমস্ত লোকেরা তাদের ধন সম্পদ খরচ করে রাত্রে দিনে, গোপনে প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের পরওয়ারদিগারের নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো পেরেশানিও নাই। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কাল কিয়ামতের ময়দানে তারা দণ্ডায়মান হইবে, দাঁড়ানো থাকবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিকে স্পর্শ করিয়া শয়তান পাগল বানিয়ে ফেলেছে। জিনে ধরলে মানুষ যেরকম পাগল হয়ে যায়, হ্যাঁ, ওই কাল কিয়ামতের ময়দানে সবাই তাদেরকে দেখে চিনে ফেলবে যে এত পাগলের মতো দাঁড়ানো। জিনে আসর করেছে যে এরকম অবস্থায় দাঁড়ানো রয়েছে, নিশ্চয় দুনিয়াতে সুদ খাইছি। বুঝুন নাই? তো তারা সুদ খায় কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা সুদ খায় এজন্য যে তারা বলে নিশ্চয় ব্যবসা সুদের মতো, সুদ ব্যবসার মতো। তারা মনে করে ব্যবসা করলে যেরকম আমরা লাভবান হই, সুদের বিনিময়ের দ্বারাও আমরা লাভবান হই, তো সুদ খাইলে অসুবিধা কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সুদ আর ব্যবসা এক জিনিস নয়, কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। সুদের ব্যাপারে হাদিস আছে,
قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال وهم سواء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতার জন্য, সুদ গ্রহীতার জন্য, যে সুদ দেয় তার জন্য, যে সুদ খায় তার জন্য, যে সুদের মুআমালাকে লেখে তার জন্য, যে সুদের মুআমালার সাক্ষী হয় তার জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন এবং বলেছেন ওয়াহুম সাওয়া, এই চার ধরনের লোক গুনাহের মধ্যে এক বরাবর। বুঝুন নাই? সুদের সর্বনিম্ন গুনাহ কি? হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم الربا 73 বাবান وفي رواية حوبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 73টি গুনাহ রয়েছে। সুদের গুনাহ কয়টি? সুদের ক্ষতি 73টি। আইসারুহা মিসলু আইয়ানকিহা রাজুলু উম্মাহু, তার সর্বনিম্ন গুনাহ হইল মানুষটা তার মায়ের সাথে জানা করা। বুঝুন নাই? সর্বনিম্ন ক্ষতি হইল এটা। নিজের মায়ের সাথে জানা করলে যেই ক্ষতি, সর্বনিম্ন ক্ষতি হইল এটা। বুঝুন নাই? তারপরে নবীজি বলেন ওয়া ইন্না আরবার রিবা ইরজুর রাজুলিল মুসলিমি, তোমরা জানো কি সবচাইতে বড় সুদ কোনটা? বলতে পারবেন সবচাইতে বড় সুদ কোনটা? ছোট সুদ কোনটা, বড় সুদ কোনটা এটা জানেন না? 1 টাকা 2 টাকা খাইলে তো ছোট সুদ, আর বড় সুদ হলো ওয়া ইন্না আরবার রিবা ইরজুর রাজুলিল মুসলিমি, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহ, বড় সুদ হইল কোন মুসলমান ব্যক্তির ইজ্জত হনন করা। একই হাদিসের মধ্যে, হাদিসের শেষ অংশ এইটা। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এখন এই আয়াত নাজিল হওয়ার আগে তো মুসলমানরা সুদের লেনদেন করেছে না? এখন না, নবীজির যুগে। তো আল্লাহ তাআলা সামনে বলতেছেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যে ব্যক্তির নিকট তার রবের পক্ষ থেকে এই ওয়াজটা পৌঁছেছে, এই কথাটা সুদ যে নিষিদ্ধ, আল্লাহ তাআলা যে সুদ হারাম করেছেন, এই কথাটা যার কাছে পৌঁছেছে, ফান্তাহা, এরপর সে আর সুদের লেনদেন করে নাই, বিরত হয়ে গেছে, ফালাহু মা সালাফ, তার জন্য সে আগে যা করেছে, যত ধরনের সুদের লেনদেন করেছে, তার ওই সবগুলা তার জন্য মাফ করে দেওয়া হয়েছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, তার এই মুআমালা, তার এই কাজকর্মগুলা আল্লাহর নিকট সুপর্দ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাকে মাফ করে দিবেন আগে যেগুলো হয়েছে। ওয়া মান আদা, কিন্তু যার কাছে আল্লাহর এই উপদেশ পৌঁছার পরেও সে বিরত না থেকে, ওমান আদা, আবার সুদের লেনদেন করেছে, সুদের কাজ শুরু করেছে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হইল জাহান্নামের আগুনের অধিকারী।
হুম ফিহা খালিদুন, তারা ওই জাহান্নামে আজীবন থাকবে। বুঝলেন নাই? মুসলমান যতই গুনাহ করুক জাহান্নামে কি আজীবন থাকবে? জাহান্নামে আজীবন থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা এই সুদের লেনদেনটা আল্লাহর হুকুমটা জানার পরে সুদের লেনদেন করবে, তারা দুজকের অধিকারী, দুজকে আজীবন থাকবে। এরকম আর কোনো গুনার ব্যাপারে কুফর ছাড়া, কাফের হয়ে গেলে তো ভিন্ন, কাফের হয়ে যাওয়া ছাড়া মুসলমান থাকা অবস্থায় এরকম আর কোনো গুনাহের ব্যাপারে এরকম বলা হয় নাই যে আজীবন জাহান্নামে থাকবে। শুধুমাত্র সুদের ব্যাপারে বলা হয়েছে। তো এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুইটা করেছেন। একটা হলো যে এখানে আজীবন বলার অর্থ হইল যে অন্যান্য গুনাহ করলে যতদিন থাকবে, সুদের গুনাহটা করলে সকল গুনার থেকেও বেশি মারাত্মক গুনাহ হলে সুদের গুনাহ। সুদের গুনাহ করলে, সুদের কাজকর্ম করলে সব চাইতে বেশি দিন জাহান্নামে থাকা লাগবে। এক অর্থ হইল এটা। তো এখানে বেশিকে বলছে মানে কি দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী বলছে। আর একটা তাফসীর করা হয়েছে এইভাবে, না, যারা আকীদা পোষণ করবে সুদ হালাল, খাইলে অসুবিধা কি, তাহলে কি তাদের ঈমান থাকবে? তো ঈমান থাকবে না, এই ভিত্তিতে বলা হয়েছে যে তারা আজীবন জাহান্নামে থাকবে। যদি বিশ্বাস লালন করে যে সুদ হালাল, বুঝলেন নাই, তখন তো আজীবন জাহান্নামে যাবে, এটা তো ঠিক। আর বিশ্বাস আছে না হারাম, সুদ খাই, তাহলে তো আর কি বেঈমান হবে না, ঈমানদার থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে মিটাইয়া দেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সাদাকাকে বাড়াইয়া দেন। বুঝেন নাই? এর অর্থ হইল যারা সুদ খায়, দেখতে দেখা যাইতেছে আরো বড় লোক হইতেছে, মনে হয় আরো বড় লোক হইতেছে, কিন্তু ওই বড় লোক হওয়া হইলো কি ডায়াবেটিসে মানুষ যেরকম ফুলে, বুঝলেন না, এই ফুলের মতো। এই ফুলেকে আসলে ফুলছে না, এমনি দেখতে দেখা যায় ফুলছে, আসলে ফুলে নাই। ফোটকা, ফোটকা অনেক অনেক ফুলে দেখা যায়, কিন্তু কি বাতাস গেলে আবার কি হয়ে যায়, আগের মতো হয়ে যায় না? এরকম সুদকে দেখতে দেখা যায় অনেক বড় কিছু হয়ে গেছে, বাস্তবে এটা অনেক কম এবং একসময় ঘাটতির দিকে চলে আসে। হাদিস আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ যদিও দেখতে বেশি দেখা যায়, কিন্তু তার পরিণতি হইল ঘাটতির দিকে। সুদখোর যারা, এদের একবার এক সমস্যা লেগে থাকবে, দেখিয়ে, বুঝলেন না? একবারে সমস্যা, একবারে সমস্যা, একবারে সমস্যা, বুঝলেন না? আর আল্লাহ তাআলা তারপরে কি বলতেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম, এবং আল্লাহ পছন্দ করেন না প্রত্যেক অকৃতজ্ঞ এবং পাপাচারী ব্যক্তিকে। অকৃতজ্ঞ এবং পাপাচারীকে আল্লাহ তাআলা দেখতে পারেন না। এর অর্থ কি, যারা সুদ খায় এরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, যারা সুদ খায় এরা পাপী বান্দা, বুঝলেন নাই, দুশ্চরিত্র লোক। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, এবং নামাজ কায়েম করেছে এবং যাকাত আদায় করেছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম,
তাদের জন্য রয়েছে তাদের পরওয়ারদিগারের নিকট পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কোনো টেনশনও করবে না কিয়ামতের ময়দানে। ইয়া আইয়ুহাল, এখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে না? নামাজ কায়েম করা, হুজুররা ওয়াজও বলে না, সব ওয়াজও দেখছি আমার নামাজ কায়েম করে যারা। তো কায়েম এটা আরবি শব্দ, এর বাংলা হলো কি? যারা নামাজ প্রতিষ্ঠা করে। বুঝুন নাই? নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হইল কি? নামাজ নিজেও পড়বে এবং অন্য সকল মুসলমান ভাইয়েরা যেন নামাজ পড়ে সেই ফিকিরও করবে, সেই চেষ্টাও করবে। বুঝুন নাই? তো এই আমরা তো শুক্রবার আসি, যাও পুরা সপ্তাহ না পড়লেও শুক্রবার হইলে তো কি করি? পড়ি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কোনোদিন এ ভাবনা আমাদের মধ্যে আসছে যে যারা শুক্রবারও পড়ে না, এদেরকে কীভাবে শুক্রবারে নামাজ পড়ানো যায়, এ চিন্তা আসছেনি? আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অবশিষ্ট যেগুলা বাকি আছে সেগুলা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে আয়াত নাজিল হওয়ার পরে এখনো আমি সুদের টাকা পাবো, এরকম সাহাবীরা ছিল না যে এখনো সুদের টাকা পাবো? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াত নাজিল হওয়ার পরে এই হুকুম যখন তোমার কাছে এসে গেছে, তখন সুদ যেগুলো আছে সব ছেড়ে দাও, যদি তুমি মুমিন হয়ে থাকো। আর ফাইল্লাম তাফআলু, যদি সুদ ছেড়ে না দাও, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। বুঝেন নাই? ওয়া ইন তুবতুম, যদি তুমি ফিরে আসো, তওবা করো, অর্থাৎ আমি সুদ নিব না, এখন আমার মূল টাকা যেগুলো এগুলো পাবো না। ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের জন্য রয়েছে মূল টাকা, মূল যেগুলা এগুলো পাইবে। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরাও জুলুম করবা না সুদের বাকি টাকাগুলা নিয়ে। ওয়ালা তুযলামুন, এবং তোমাদের উপরেও জুলুম করা হবে না, অর্থাৎ মূল টাকা তোমরা পাইবে। ওয়া ইন কানা যু উসরাতিন, কাউকে আপনি টাকা দিচ্ছেন হাওলাত, এখন দিতে পারতেছে না। ওয়া ইন কানা যু উসরাতিন, এবং ঋণওয়ালা যদি গরিব হয়, অসচ্ছল হয়, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাকে সুযোগ দেওয়া হবে সচ্ছল হওয়া পর্যন্ত। বুঝেন নাই? বিচারকের তথ্য তালাশ করে দেখবে বাস্তবে কি অসচ্ছল না কেমনে লুকিয়ে টাকা না দেওয়া ধান্দা, কারো অভ্যাস আছে খারাপ, টাকা হাওলাত ফাইলে হয়েছে, শেষ, আর দিত না, লাগে সে টাকা। তালাশ করে দেখার পরে, তদন্ত করে দেখার পরে দেখা গেছে কি না বাস্তব অসচ্ছল, তাহলে সচ্ছল হওয়া পর্যন্ত একে কি করতে হবে? এই সুযোগ দিতে হবে। দরকার হইলে ইসলামী সরকার হের পক্ষ থেকে ইসলামী সরকারে টাকা দিয়ে দিবে, যে ঋণ দিছে তাকে দিয়ে দিবে, বলো তোমার টাকা নাও। কিন্তু তারপরও হের উপরে কি হামলা করা যাবে না, জবরদস্ত করা যাবে না, হের ঘর বিক্রি করে ফেলা, ফ্যান খুলি নে, লাইট খুলি নে, এরকম নেই। আমরা তো কষ্টতে আছি, নিজেদের কারণে আমরা কষ্টতে আছি, ইসলামী সরকার থাকলে কি আরাম। তারপর হইল ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর এবং যদি তোমরা সদকা করে দাও, এ টাকা দিতে পারতেছে না, এখন যদি যা তুই তো দিতে পারতিস না, তদন্ত করে দেখলাম পারতেছিস না, মাফ, সদকা করে দিছে বলে, খায়রুল লাকুম, আল্লাহ বলতেছেন এটাই সবচেয়ে উত্তম তোমাদের জন্য। আর হ্যাঁ, যদি সদকা করে না দেয়, ইসলামী সরকার তার পক্ষ থেকে দিয়ে দিবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সদকা করে দাও এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা আসল ব্যাপারটা জানতে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলতেছেন খবরদার, খবরদার
খবরদার তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনের লাঞ্ছনা অপমানকে ভয় করো, সেই দিনের শাস্তিকে, মহাবিপদকে ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত, তার ভালো কর্ম বা খারাপ কর্মের পুরাপুরি বদলা দিয়ে দেওয়া হবে। আপনি ভালো কাজ করিল ভালো বদলা, খারাপ কাজ করিল খারাপ বদলা। আল্লাহ তাআলা বলতেছেন মা কাসাবাত, যে যেইটাই কামাই করবে, ভালো কর্ম করবে বা খারাপ কর্ম করবে, সেই কর্মের তুওয়াফা পুরা বদলা তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, তার উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না।